নমস্কার বন্ধুরা, বর্তমান খবর ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে অনেক স্বাগত। তো বন্ধুরা, আবারও কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের আপডেটে কিন্তু বড়সড় পরিবর্তন ঘটেছে এবং এরই সাথে কিন্তু আমাদের এই পাশে যেই ঘূর্ণাবর্তটি ছিল, যেটি অতি গভীর নিম্নচাপে পরিণত হচ্ছিল, তাতেও কিন্তু তার গতিপথে কিন্তু পরিবর্তন ঘটেছে এবং এরই সাথে সাথে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আজ কিন্তু রয়েছে। কোন কোন জায়গায় থাকছে বৃষ্টির সম্ভাবনা তা কিন্তু দেখাবো এবং এর সাথে বজ্রপাতের সম্ভাবনাও কিন্তু থাকছে, বজ্রঝড় বৃষ্টির সম্ভাবনাও কিন্তু থাকছে এবং উত্তরবঙ্গে আর কদিন বৃষ্টি থাকছে তাও কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে, এবং বৃষ্টির পরিমাণে কতটা পরিবর্তন আমাদের দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে ঘটছে তা কিন্তু আমরা দেখাবো। তাই বিস্তারিত জানতে হলে, সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকে বেল আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটিকে শুরু করব, তবে তার আগে আমরা আলিপুর আবহাওয়ার আপডেটটা দেখে নেব। আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে। বর্তমানে কিন্তু এখানে যেটা পাওয়া যাচ্ছে, উত্তরবঙ্গে কিন্তু বলা হচ্ছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু বেশিরভাগ জায়গাতেই হওয়ার সম্ভাবনা থাকছে, যেটা কিন্তু 9 তারিখ অবধি থাকছে। প্রায় 3 তারিখ থেকে 9 তারিখ অবধি কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে, যেটা কিন্তু বর্তমানে। এবং তাপমাত্রার ক্ষেত্রে কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই এখানে বলা হচ্ছে। এবং এর সাথে কিন্তু বলা হচ্ছে দার্জিলিং এবং তারই সাথে জলপাইগুড়ি এবং এর সাথে কিন্তু কালিম্পং এবং আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলিতে কিন্তু 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ ও আগামীকাল। তবে তার সাথে কিন্তু আগামীকাল 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকতে পারে এই জেলাগুলির উপর। এবং এরই সাথে কিন্তু আমরা শুধুমাত্র এর পাশে পাচ্ছি আলিপুরদুয়ার এবং কোচবিহারের ওপর কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে প্রায় 7 তারিখ অবধি। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে 7 থেকে 11 সেন্টিমিটার অবধি। এবং অন্য জেলাগুলির ক্ষেত্রে কিন্তু তা থাকছে না। অন্য জেলাগুলির ক্ষেত্রে কিন্তু আজ ও আগামীকাল অবধি সতর্কবার্তা থাকছে। এবং এর সাথে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা এই জেলাগুলির মধ্যে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং তার সাথে কিন্তু 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া কিন্তু থাকার সম্ভাবনা থাকছে। এবং আর কিন্তু তেমন কোনো আপডেট দেওয়া হয়নি। তো দেখে নেব দক্ষিণবঙ্গের আপডেট। তো বন্ধুরা, আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে। দক্ষিণবঙ্গের আপডেটে কিন্তু এখানে দেখা যাচ্ছে যেটা আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু সব জেলাগুলির ওপরেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ আগামীকাল। এবং মোটামুটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় 10 তারিখ অবধি কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে সব জেলাগুলিতে। কোনো কোনো জায়গায় কিন্তু হালকা বৃষ্টি, কোনো কোনো জায়গায় কিন্তু মাঝারি বৃষ্টি। তবে হালকা বৃষ্টি কিন্তু থাকবে, আমরা যেটা পাচ্ছি এপাশে কিন্তু 6 তারিখ থেকে হালকা বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে সব জেলাগুলির ওপরেই। এবং এরই সাথে কিন্তু এপাশে যেটা আমরা পাচ্ছি আমাদের 3, 4 এবং 5 তারিখ অবধি কিন্তু সব জেলাগুলির উপরে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং 6 তারিখ থেকে কিন্তু হালকা বৃষ্টি, তার সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকবে। এবং এর সাথে আজ কিন্তু কিছু কিছু জেলার উপর হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে, যেটা কিন্তু সব জেলার উপরেই থাকছে। সব জেলাগুলির উপর কিন্তু কিছু কিছু জায়গায় মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং তার সাথে কিন্তু বজ্রবিদ্যুৎও থাকতে পারে। এবং এর সাথে তাপমাত্রার ক্ষেত্রে কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন আগামী 2 দিনের মধ্যে নেই। এবং তারপরে কিন্তু তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি আবারও বাড়বে তারপরে 3 দিনের মধ্যে। অর্থাৎ বন্ধুরা, আবারও কিন্তু গরম অস্বস্তিকর পরিবেশ তৈরি হতে পারে। এবং এরই সাথে কিন্তু এপাশে যেটা আমরা পাচ্ছি ওয়ার্নিংয়ের ক্ষেত্রে, ওয়ার্নিং কিন্তু থাকছে আমাদের সব জেলাগুলির ওপরেই কিন্তু মোটামুটি যেটা আমরা পাচ্ছি প্রায় 5 তারিখ অবধি ওয়ার্নিং থাকছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং এর সাথে কিন্তু আজ কিন্তু যে জায়গাগুলিতে ওয়ার্নিং থাকছে সেই জায়গাগুলি হচ্ছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, বাঁকুড়া সব জেলাগুলির মধ্যেই কিন্তু বলা হচ্ছে সতর্কবার্তা থাকছে। এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই জেলাগুলির মধ্যেও কিন্তু সতর্কবার্তা থাকছে আজ ও আগামীকাল। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া কিন্তু থাকতে পারে। এবং এখানে সমুদ্রের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে আমাদের বঙ্গোপসাগরে কিন্তু প্রায় বিকেল 5টার থেকে কিন্তু বলা হচ্ছে যে 2 তারিখ বিকেল 5টা থেকে কিন্তু রাত্রি 11টা 3 তারিখ অবধি যেটা কিন্তু বলা হচ্ছে যেটা মৃদু ঢেউয়ের সম্ভাবনা কিন্তু থাকতে পারে। এবং যেটা ঢেউয়ের হাইট কিন্তু থাকতে পারে প্রায় 1 থেকে 1.3 মিটার অবধি কিন্তু থাকতে পারে। এবং কারেন্ট স্পিড যেটা বলা হচ্ছে একটি ঢেউয়ের মধ্যে যে দুটি ঢেউয়ের মধ্যে যেই সময় গ্যাপটা থাকে সেটা কিন্তু বলা হচ্ছে যে 35 থেকে 50 সেকেন্ডের মধ্যে কিন্তু হতে পারে, যেটা বর্তমানে বলা হচ্ছে। এবং আর কিন্তু তেমন কোনো আপডেট কিন্তু দেওয়া হয়নি। তো চলে আসবো আমরা উইন্ডি লাইভ স্ক্রিনে, দেখে নেবো কী পরিবর্তন থাকছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি উইন্ডি লাইভ স্ক্রিনে। বর্তমানে রয়েছে আমরা ECM ডেভেলপ মডেল বজ্রবৃষ্টি মডেল, যেটা আমরা পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলির ওপর কিন্তু রাত্রিবেলার দিকটাতে রাত্রি 7টা থেকে 9টার মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে, যেটা কিন্তু আমাদের দীঘা, কন্টাই এবং তার সাথে হলদিয়া এবং এপাশে জলেশ্বর এবং বেলদা এবং তার সাথে বালিচক, তমলুক, খড়গপুর, কোলাঘাট, উলুবেড়িয়া, চন্দ্রকোনা, গোয়ালতোড়, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর এবং এর সাথে চন্দননগর, খড়দহ, ব্যারাকপুর, পানিহাটি, কলকাতা এবং হাবড়া এবং তার সাথে কিন্তু চাকদহ, বনগাঁ এবং পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর এবং এর সাথে
বাংলাদেশের কিন্তু মেহেরপুর এবং পশ্চিমবঙ্গের করিমপুর এবং বাংলাদেশের কিন্তু দামোহডা, আলমডাঙ্গা, কোচাতপুর এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে, যেটা রাত্রি 7টা থেকে 9টার মধ্যে থাকবে। এবং এর সাথে কিন্তু তার আগে যদি আমরা দেখি ক্রমশ, তার আগে কিন্তু আমরা পাচ্ছি এপাশে কিন্তু বিভিন্ন জায়গাতে বৃষ্টি থাকছে, যেটা কিন্তু বারিপদা, জলেশ্বর এবং খড়গপুর এবং তার সাথে কিন্তু আরামবাগ, চন্দননগর, শান্তিপুর এবং বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুর, সিউড়ি, কাটোয়া এবং এর সাথে কিন্তু বাংলাদেশের রাজশাহী, মেহেরপুর, পাবনা, শালিকুপা এবং সিংড়া, সিরাজগঞ্জ এবং এপাশে সরিষাবাড়ি, বগুড়া এইসব জায়গাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তার আগে থাকছে 6টার দিকে বিকেল। এবং তারপরে যদি আমরা দেখি, তারও আগে যদি দেখি দুপুর 3টার দিকে কিন্তু আমরা এপাশে বাংলাদেশ বর্ডার লাগোয়া যে জায়গাগুলি রয়েছে এপাশে দক্ষিণ 24 পরগনার মধ্যে গোসা বা টাকি এবং উত্তর 24 পরগনার 2-1 জায়গা হাবড়া, এই জায়গাগুলিতে কিন্তু হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করতে পারছি। একবার আমরা দেখে নেব আকাশের পরিস্থিতি কী থাকতে পারে। তো আমরা যেটা লক্ষ্য করতে পারছি, এপাশে কিন্তু আকাশ কিন্তু সকাল থেকে বিভিন্ন জায়গায় আংশিক মেঘলা থাকবে এবং সকাল 11টার দিকে কিন্তু এক পশলা বৃষ্টি থাকবে এবং তার সাথে কিন্তু দুপুর 2টোর দিক থেকে কিন্তু বৃষ্টিটা ক্রমশ পূর্ব দিকে সরে যাবে। এবং তারপরে কিন্তু এপাশে যেটা আমরা পাচ্ছি আমাদের উত্তর 24 পরগনার কিছু জায়গা এবং তার সাথে কিন্তু আমাদের দক্ষিণ 24 পরগনার 2-1 জায়গাতে কিন্তু মাঝারি ধরনের হালকা বৃষ্টি থাকতে পারে। এবং এর সাথে আকাশ কিন্তু আংশিক মেঘলা থাকবে বিভিন্ন জায়গাগুলিতে এবং এর সাথে কিন্তু দুপুরবেলার দিকটাতে কিন্তু আমরা যেটা পাচ্ছি এবার সিউড়ি, বোলপুর এবং রামপুরহাট এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকবে এবং আজিমগঞ্জ, জঙ্গিপুর এইসব জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টি থাকবে এবং বাংলাদেশের কিন্তু নবাবগঞ্জ, মোহনপুর, গোমাস্তপুর, রাজশাহী এইসব জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টি থাকবে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং তারপরে কিন্তু আমরা যদি আগামীকাল দেখি, আগামীকাল কিন্তু তেমনভাবে আর বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না বর্তমানে। তবে আমরা কিন্তু এপাশে বিকেল 6টার দিকটাতে কিন্তু যেটা পাচ্ছি খড়গপুর, বালিচক, ঝাড়গ্রাম এবং চাকুলিয়া, গোপীবল্লভপুর, বেলদা এবং জলেশ্বর এবং তার সাথে কিন্তু চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর এবং সোনামুখী, বর্ধমান, ঘুষকারা এবং কাটোয়া, তার সাথে বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, রামপুরহাট এবং কৃষ্ণনগর এবং তার সাথে কিন্তু পান্ডুয়া এবং এপাশে চন্দননগরের 2-1 জায়গা, এইসব জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা বৃষ্টি এবং কোনো কোনো জায়গায় ভারী বজ্রপাতের কিন্তু সম্ভাবনা থাকছে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে সন্ধ্যে 6টার দিকে আগামীকাল। এবং তারপরে কিন্তু আর তেমন কোনো বড় পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। তো আমরা যদি একবার বৃষ্টির পরিমাণের দিকটাতে দেখি, বৃষ্টির পরিমাণে দেখলে কিন্তু পরের 10 দিনে যদি আমরা দেখি, তাহলে কিন্তু আমরা পাচ্ছি এখানে কিন্তু মোটামুটি কোলাঘাট, খড়গপুর, জলেশ্বর এইসব জায়গাগুলিতে কিন্তু প্রায় 20 থেকে 30 mm বৃষ্টি থাকতে পারে এবং এর সাথে কিন্তু এপাশে যেটা আমরা পাচ্ছি ঘাটাল, খানাকুল, চন্দ্রকোনা এইসব জায়গাগুলিতে কিন্তু প্রায় 40-42 mm বৃষ্টি থাকতে পারে এবং এর সাথে কিন্তু আমরা কতুলপুর এই সাইডগুলিতে কিন্তু প্রায় 20 থেকে 30 mm বৃষ্টি এবং এর সাথে কিন্তু যেটা আমরা পাচ্ছি এপাশে কাটোয়া এবং শান্তিপুর, কৃষ্ণনগর এই সাইডগুলিতে কিন্তু প্রায় 40 থেকে 50 mm বৃষ্টির থাকার সম্ভাবনা কিন্তু থাকছে এবং এর সাথে কিন্তু বহরমপুর, আজিমগঞ্জ এইসব জায়গাগুলিতে কিন্তু আমরা পাচ্ছি প্রায় 19 থেকে 20 mm বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে এবং এর সাথে কিন্তু আমরা যদি এপাশে দেখি কলকাতা এবং ব্যারাকপুর, খড়দহ, চন্দননগর এই সাইডগুলিতে কিন্তু প্রায় 12 থেকে 20 mm বৃষ্টির সম্ভাবনা থাকছে। অর্থাৎ এইসব জায়গাগুলিতে কিন্তু একদমই হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে আগামী 10 দিনের মধ্যে, তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই। এপাশে অপর দিকে যদি আমরা দেখি আমাদের উত্তরবঙ্গের দিকটাতে, উত্তরবঙ্গের দিকে কিন্তু বলা হচ্ছে যে আলিপুরদুয়ার, কুচবিহারে সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা থাকছে। এইসব জায়গাগুলিতে কিন্তু যদি দেখি আগামী 10 দিনে কিন্তু আমরা প্রায় 2 থেকে 300 mm বৃষ্টি কিন্তু বিভিন্ন জায়গায় লক্ষ্য করতে পারছি। এইসব জায়গাগুলির মধ্যে কিন্তু যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে কুচবিহার এবং দিনহাটা এই সাইডগুলিতে কিন্তু প্রায় 300 mm এর কাছাকাছি বৃষ্টি আগামী 10 দিনের মধ্যে হতে পারে এবং আলিপুরদুয়ার এই সাইডটাতে কিন্তু প্রায় 150 mm এর কাছাকাছি বৃষ্টি থাকতে পারে এবং এর সাথে কিন্তু যদি আমরা এপাশে বাংলাদেশের সিলেটের সাইডটাতে দেখি, তাহলে কিন্তু প্রায় 400 থেকে 500 mm বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় আগামী 10 দিনের মধ্যে কিন্তু হচ্ছে সিলেট এবং তার সাথে কিন্তু বিশ্বম্বরপুর এবং মদন, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, লখাই, মৌলভীবাজার এই জায়গাগুলির মধ্যে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু উঠে আসছে এবং এরই সাথে কিন্তু আমরা যেটা পাচ্ছি ঢাকা, কাপসিয়া এবং এপাশে কুমিল্লা এবং ফরিদগঞ্জ এইসব জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি 50 থেকে 60 mm, কোনো কোনো জায়গায় 70 mm বৃষ্টি কিন্তু থাকতে পারে এবং অপরদিকে যেটা আমরা পাচ্ছি বাংলাদেশের যে দক্ষিণ ভাগের জেলাগুলি রয়েছে সেখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম এবং এপাশে কিন্তু চট্টগ্রামের দিকে হালকা বেশি বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে এবং তেমনভাবে কিন্তু আর বর্তমানে কোনো আপডেট নেই। এবং এর সাথে যদি আমরা দেখি যে আমাদের বর্তমানে যেই এপাশে একটা নতুন ঘূর্ণাবর্ত সৃষ্টির সম্ভাবনা ছিল, যেটা কিন্তু আমাদের পূর্ব আরব সাগরে থাকার সম্ভাবনা ছিল, সেটা কিন্তু বর্তমানে যেটা আমরা পাচ্ছি যদি একটি এগিয়ে যাই ক্রমশ 11 তারিখ থেকে সৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল। তো 11 তারিখের দিকটাতে আমরা কিন্তু বর্তমানে পাচ্ছি এবার মুম্বাইয়ের বদলে কিন্তু এটা সিধা আহমেদাবাদের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে, গুজরাটের দিকে। অর্থাৎ কিন্তু আমরা যেটা পাচ্ছি এপাশে এটা কিন্তু অতি গভীর নিম্নচাপে বর্তমানে কিন্তু
আছড়ে পড়তে পারে আমাদের গুজরাটের সুরাটের ওপর, এবং এর ফলে কিন্তু এইসব জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টি থাকবে এবং এরই সাথে কিন্তু ঝোড়ো হাওয়াও থাকতে পারে। এবং এরই সাথে কিন্তু যেটা আমরা পাচ্ছি, আমাদের সমুদ্রের যেই আমাদের বঙ্গোপসাগরের পূর্ব মধ্য বঙ্গোপসাগর, উত্তর বঙ্গোপসাগর এবং দক্ষিণ বঙ্গোপসাগর প্রায় সব জায়গাতেই কিন্তু বলা হচ্ছে যে সমুদ্র কিন্তু উত্তাল থাকতে পারে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং বাতাসে কিন্তু আস্তে আস্তে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু কিন্তু প্রবেশ করছে আস্তে আস্তে, কিন্তু যেটা আমরা বর্তমানে পাচ্ছি, এবং জলীয় বাষ্প কিন্তু আস্তে আস্তে জমছে। খুব শীঘ্রই কিন্তু বর্ষা আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং বর্তমানে যেটা আমরা পাচ্ছি এপাশে, তেমনভাবে কিন্তু আর কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু বর্তমানে আমাদের দক্ষিণবঙ্গে নেই। তাপমাত্রা কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে, এবং যার জেরে কিন্তু গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তিকর পরিবেশ আবারও আমাদের দক্ষিণবঙ্গে তৈরি হবে। তো আজকের আপডেটটি আমরা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।